নমস্কার, আমি অয়ন। আমার বাংলায় আপনাদের স্বাগত। প্রথমেই চলে যাব কৃষক আন্দোলনের খবরে, কারণ গোটা দেশ জুড়েই কৃষক আন্দোলনের প্রভাব পড়েছিল রাজনৈতিকভাবে। আর সেই কৃষক আন্দোলনের জয় হলো, তাদের দাবি মেনে নিল কেন্দ্র। ৩৭৮ দিনের মাথায় দিল্লি সীমানায় বিক্ষোভ প্রত্যাহার করলেন কৃষকরা। কেন্দ্রের লিখিত আশ্বাসের পরেই ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার। দেখুন গোটা দিন কি হলো। आजादी का बाद हिंदुस्तान के सबसे बड़ा जनवादी आंदोलन है। एसकेएम एक ऐसी संस्था खड़ी हो गई है सारे देश के किसानों के लिए नहीं, बल्कि सारे देशवासियों के लिए, दुनिया के लिए एक नया स्वरूप आंदोलन का देने वाली संस्था खड़ी हो गई है, जो सरकार के हर गलत काम का हर समय पे जो करारा जवाब देगी। আন্দোলনের চাপে ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের শীত অধিবেশনের শুরুতেই পাস করানো হয় আইন প্রত্যাহার বিল। তারপরেও আন্দোলনের পথ থেকে সরেননি কৃষকরা। সরকারের কাছে আরো ৬ দফা দাবি তোলেন। ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন সহ তাদের দাবির সঙ্গে জুড়ে যায় লখিমপুর খেরির ঘটনাও। সেই সব দাবিতেই মিলল ইতিবাচক সাড়া। ফসলের এমএসপির আইনি নিশ্চয়তা চেয়েছিলেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিদের নিয়ে কমিটি তৈরির কথা জানিয়েছে কেন্দ্র। আন্দোলনে মৃত কৃষকদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবি তোলে মোর্চা। কেন্দ্র এতে রাজি না হলেও সংশ্লিষ্ট রাজ্যগুলি দাবি মেনেছে। বিদ্যুৎ আইন সংশোধনী বিল নিয়ে আপত্তি জানান কৃষকরা। আলোচনা করেই বিল সংসদে পেশ হবে, জানিয়েছে মোদী সরকার। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছিল। সংশ্লিষ্ট রাজ্যগুলি কৃষকদের সেই দাবি মেনে নিয়েছে। ফসলের গোড়া পোড়ালে কৃষকদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে না, কৃষকদের দাবি মেনে জানিয়েছে কেন্দ্র। লখিমপুর খেরিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বরখাস্ত ও গ্রেপ্তারির দাবিও তোলেন কৃষকরা। এ নিয়ে অবশ্য কিছুই বলেনি কেন্দ্র। তবে অন্য দাবিতে ইতিবাচক সাড়া পেয়ে আপাতত আন্দোলনে ইতি টানছে সংযুক্ত কৃষক মোর্চা। শনিবার আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি। সিংহু আর টিকরি সীমানায় বিজয় উৎসব। महाराज किसान आंदोलन दिखा दिया, हम हिंदू ना, मुसलमान ना, सिख ना, ईसाई ना, हम जाट ना, हम किसान है। নিউজ 18 বাংলা। এমনি এমনি তো কৃষকদের দাবি মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার। কি হয়েছিল গত 1 বছর ধরে তা আপনাদের মনে করিয়ে দেব। 2020 25শে নভেম্বর থেকে শুরু। দেখুন, দেখাবো। 1 বছরের লড়াই শেষ, যুদ্ধ জয়ের হাসি অন্নদাতাদের মুখে। যে যুদ্ধের শুরু বছর খানেক আগে। কনকনে শীত, গনগনে গ্রীষ্ম, পুলিশের লাঠি, নানা কটাক্ষ, সবকিছু উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা। দিল্লি হরিয়ানার সিংহু সীমানায় যেন আরব বসন্ত, যার শুরু ঠিক 1 বছর আগে। বিতর্ক তারও আগে থেকে। 2020 20শে সেপ্টেম্বর সংসদে পাস হয় মোদী সরকারের 3 নয়া কৃষি বিল। 24শে সেপ্টেম্বর কৃষি বিলের প্রতিবাদে 3 দিনের রেল রোকো পাঞ্জাবের কৃষকদের। পরের দিন দেশ জুড়ে বিক্ষোভ। 27শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির সইয়ের পরে আইনে পরিণত হয় 3 কৃষি বিল। 25শে নভেম্বর দিল্লি অভিযানের ডাক পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের। দিল্লি সীমানায় কৃষক পুলিশ খণ্ডযুদ্ধ। 2020 26শে নভেম্বর সিংহু সীমানায় কৃষকদের অবস্থান শুরু। 8ই ডিসেম্বর ভারত বন্ধের ডাক কৃষকদের। 12ই জানুয়ারি 2021 3 কৃষি আইন কার্যকরের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 26শে জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে রাজধানীতে খণ্ডযুদ্ধ। প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর চালিয়ে দিল্লিতে ঢোকেন কৃষকরা। লালকেল্লায় ওড়ানো হয় নিশান সাহিবের পতাকা। পাল্টা লাঠি, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এক বিক্ষোভকারীর মৃত্যুও হয়। 28শে অগস্ট কার্নালে কৃষকদের ওপর লাঠি চালায় হরিয়ানা পুলিশ।
প্রতিবাদ চলে, ধেয়ে আসে পাল্টা আক্রমণও। কখনো জোটে খালিস্তানি জঙ্গির তকমা, কখনো মাওবাদী যোগ রয়েছে বলে দেখে দেওয়া। এরই মধ্যে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের ওপর চালিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি। ঘি পড়ে বিতর্কের আগুনে, নানা ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে জয় মেলে নভেম্বরে। 19 নভেম্বর 3 কৃষি আইন প্রত্যাহার করে নেয় মোদী সরকার। কৃষকরা অবশ্য তারপরেও ময়দান ছাড়েননি। শেষ পর্যন্ত তাদের সমস্ত দাবি মেনে নেয় কেন্দ্র। যুদ্ধ জয়ের পর রণক্ষেত্র ছাড়ছেন অন্নদাতারা। নিউজ 18 বাংলা। এবারে চলে যাব বিপিন রাওয়াতের মৃত্যুর খবরে। কি হয়েছিল সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টারে? নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? সব প্রশ্নের উত্তর দিতে পারে হেলিকপ্টারের ব্ল্যাক বক্স, যা উদ্ধার করে চলছে তদন্ত। হঠাৎই কুয়াশায় মিলিয়ে গেল হেলিকপ্টার। কি হলো তারপর? ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। স্থানীয়দের তোলা এই ছবিতে দেখা যাচ্ছে বুধবার কুন্নুরের আকাশ মেঘলাই ছিল, চলছিল ঝিরঝিরি বৃষ্টি। ল্যান্ডিং এর মাত্র মিনিট 7 আগে বিচ্ছিন্ন হয়ে যায় সব যোগাযোগ। মাত্র 10 কিলোমিটার দূরে পাকা রাস্তা, কিন্তু তার আগেই নীলগিরিতে চা বাগান আর জঙ্গলে ঘেরা পাহাড়ে বিকট আওয়াজ। सुलूर एयरवेज के एयर ट्रैफिक कंट्रोल ने लगभग 12:08 पर हेलीकॉप्टर से अपना कांटेक्ट खो दिया। बाद में कुन्नूर के पास जंगल में कुछ स्थानीय लोगों ने आग लगी हुई देखी। जब वे भागकर उस स्थान पर पहुंचे तो उन्होंने मिलिट्री हेलीकॉप्टर के अवशेष को आग की लपटों से घिरा हुआ देखा। ঠিক কি হয়েছিল? দুর্ঘটনা না ষড়যন্ত্র? কারো কি গাফিলতি? উত্তর মিলতে পারে MI-17 V5 কপ্টারের ব্ল্যাক বক্স থেকে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার। This is a black box, no? কুন্নুরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল খুঁটিয়ে দেখেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী। কুন্নুরে হেলিকপ্টার ভেঙে জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জনের মৃত্যুতে বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 3 বাহিনীকে নিয়ে গড়া তদন্ত কমিটি খতিয়ে দেখবে দুর্ঘটনার কারণ। घटना के संबंध में इंडियन एयरफोर्स द्वारा एयर मार्शल मानवेंद्र सिंह की अध्यक्षता में एक ट्राई सर्विस इंक्वायरी के भी आदेश दे दिए गए हैं। বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ সংসদের 2 কক্ষেই। 12 সাংসদের সাসপেনশন নিয়ে প্রতিবাদও এদিন স্থগিত রাখেন বিরোধীরা। তবে রাজ্যসভায় শ্রদ্ধা জানিয়ে ভাষণের দাবি খারিজ হওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা, প্রতিবাদে ওয়াকআউট। নিউজ 18 বাংলা। কুন্নুরে কপ্টার ভেঙে নিহত বাংলার ছেলে দার্জিলিং এর সতপাল রায়। সিডিএস বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, মন খারাপ তাকদার। কুন্নুরে কপ্টার বিপর্যয়, নিহত সস্ত্রীক বিপিন রাওয়াত। মৃত্যু হয় কপ্টারে থাকা আরো 11 জনের। তাদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সতপাল রায়, গোর্খা রেজিমেন্টের জওয়ান, বাড়ি দার্জিলিং এ। দার্জিলিং এর তাকদার বাসিন্দা সতপাল রায়। পরিবারে মা, বউ, ছেলে এবং মেয়ে। ছেলেও গোর্খা রেজিমেন্টের জওয়ান। বাবার মৃত্যুর খবরটা বাড়িতে দেন সেই ছেলেই। সিডিএস এর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কপ্টারে ওঠার আগে বাড়িতে ফোনে কথা হয়। তখন কেই বা ভেবেছিলেন এটাই শেষবার কথা। शायद पुलिस में का साजिश भी हो सकता है। वो तो अच्छा हेलीकॉप्टर है ना, वो सीडीएस को चढ़ने वाला था। जब वो प्लेन में चढ़ गए थे ना हेलीकॉप्टर में, तब उसने कॉल किया था, मैं टेकअप करने जा रहे हो, उधर पहुंचते तुमको फोन करूंगा, ऐसा बोल रहा था। সতপালের কফিন বন্দি দেহ শুক্রবার ফিরবে গ্রামের বাড়িতে। তাকদার ভীষণ মন খারাপ।
প্রণব ছেত্রী, নিউজ 18 বাংলা। এবার চলে যাচ্ছে একেবারে অন্য একটি খবরে। উলুবেড়িয়ার নোনায় ভুতুড়ে গল্প। গত কয়েক মাস ধরে বাড়িতে নাকি নানা অলৌকিক ঘটনা ঘটছে দাবি জানা পরিবারের। ভূত নয়, সম্পত্তিগত কারণেই পরিকল্পনা করে ভয় দেখানোর ছক বলছে যুক্তিবাদী সমিতি। কখনো বাড়ির ইলেকট্রিক তার ছিঁড়ে যাচ্ছে, কখনো সুইচ বোর্ডের ফিউজ উড়ে যাচ্ছে, কখনো আবার রান্নার গ্যাস সিলিন্ডারের রেগুলেটর নিজে নিজেই খুলে যাচ্ছে, এমনই নানা অভিযোগ। হাওড়ার উলবেড়িয়ার নোনায় জানা পরিবারে ভূতের আতঙ্ক। এই 10-5 মিনিট হয়তো এই ঘর থেকে ও ঘরে গেছি, দেখছি সুইচ বোর্ডটা আলগা হয়ে খুলে আসছে, গ্যাস অন করছে, গ্যাস দেখছি গন্ধ ছাড়ছে, খেতে গেলাম দেখছি অন করা আছে। তান্ত্রিক ওঝা বাদ যায়নি কিছুই, চলছে ঝাড়ফুঁক। সুইচ বক্স মিটার বক্সের পাশে লিখে রাখা হয়েছে হরিনাম। কে করছে কি করে বলবো, যদি জানতাম তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। আরে তো দিনেও হচ্ছে রাতেও হচ্ছে। আমি ঘরে গিয়ে দেখলাম আমার মেশিনের স্ক্রুগুলো খুলে জানালার বাইরে চলে গেছে। আমরা খুঁজছি খুঁজতে গিয়ে জানালার বাইরে দেখলাম, জানালার বাইরে সেটা পড়ে আছে। পরিবারের 6 সদস্য। গৃহকর্তা তপন জানা, স্ত্রী, 8 বছরের ছেলে, বৃদ্ধা মা। আছেন তপনের 2 অবিবাহিত বোনও। মায়ের পেনশনেই সংসার চলে। মঙ্গলবার তাদের বাড়িতে যান বিজ্ঞান যুক্তিবাদী সমিতির 2 সদস্য। সমস্তটাই বাড়ির লোকেদের দ্বারা এটা ঘটানো হচ্ছে। এর উদ্দেশ্য রয়েছে যে বাড়ি থেকে অন্য মেম্বারগুলোকে যাতে বের করে দেওয়া হয়। এই বের করে দেওয়ার জন্যই কিন্তু বাড়ির বড়রা বা বাচ্চারা মিলে যোগসাজশ হয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সজাগ থাকুন, আসল ঘটনা সামনে আসবেই বলছেন যুক্তিবাদীরা, কিন্তু মন মানছে না, আতঙ্ক কাটছে না। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। অভিনব উদ্যোগ, রোগীকে হাসপাতালে পৌঁছবে পালকি অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের 13টি গ্রামের জন্য নয়া পরিষেবা স্বাস্থ্য দফতরের। দুর্গম রাস্তা, গাড়ি চলে না, হাঁটাই ভরসা, পাহাড় ডিঙিয়ে হাসপাতাল। রোগীকে নিয়ে যেতে যেতেই সব শেষ। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের 13টি গ্রামের এই দুর্দশা দীর্ঘদিনের। সমস্যা মেটাতে এবার নয়া উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের, সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এবার পালকি অ্যাম্বুলেন্স। একেবারে পালকির মতো, কিন্তু এটাই অ্যাম্বুলেন্স। একটা পালকি অ্যাম্বুলেন্স তৈরি করি, যেটা ভারতবর্ষে প্রথম হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রথম। যে সমস্ত এমার্জেন্সি পেশেন্ট থাকবে তাদেরকে উপর থেকে আমরা 0 পয়েন্টে নিয়ে আসবো। 0 পয়েন্ট থেকে আমরা তাদেরকে 102 অ্যাম্বুলেন্সে আমরা লতাবাড়ি হসপিটালে পাঠাবো। বক্সা 0 পয়েন্ট থেকে গাড়ি মেলে, কিন্তু প্রত্যন্ত 13টি গ্রাম থেকে বক্সা 0 পয়েন্ট হেঁটেই পৌঁছতে হয়, যার দূরত্ব প্রায় 10 থেকে 13 কিলোমিটার। 13টি গ্রামের সব থেকে কাছের হাসপাতাল কালচিনির লতাবাড়ি হাসপাতাল। গ্রামগুলি থেকে এই হাসপাতালের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। দীর্ঘ এই পথ পেরিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই কঠিন। এবার আশার আলো পালকি অ্যাম্বুলেন্স। পালকি অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেহেতু আগে মানুষ নিয়ে আসতো এখানে, বাট অনেকটাই মানবিক হয়ে যাচ্ছিল। এটা মাধ্যমে একটু ওদেরকে কমফর্টেবলি ওরা যখন অসুস্থ হলে या अन्य কোনো রিকোয়ারমেন্ট আছে তখন ওদেরকে নিয়ে আসবে। অ্যাম্বুলেন্স নেই, আছে পালকি অ্যাম্বুলেন্স। এটাই বক্সা পাহাড়ের প্রত্যন্ত গ্রামগুলির এখন বড় ভরসা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এখানে অ্যাম্বুলেন্স ছিল না, তবু তো পাওয়া গেল পালকি অ্যাম্বুলেন্স। আর অন্যদিকে আরেকটা জায়গা দেখাবো যেখানে জলের কল, কিন্তু কলে জল নেই। জেরবার উত্তর দিনাজপুরের গোয়ালপুখর। জলের ট্যাঙ্ক আছে, কল আছে, কিন্তু কলে জল নেই। গ্রামে একের পর এক ট্যাপ কল, কিন্তু কোনোটাতেই জল পড়ে না বলে অভিযোগ। ঘরে ঘরে পানীয় জলের সংকট। গোয়ালপুখর ব্লকের প্রায় 20টি গ্রামে এই হাল। গ্রামের টিউবওয়েলেই মিটছে পানীয় জলের তেষ্টা, কিন্তু সেখানেও বিপদ। জলে ভর্তি আয়রন, যা খেয়ে বাড়ছে নানা রোগের প্রকোপ। কলের জল খান? কলের জল খান? এত প্রচন্ড আয়রন দেখতেছি জলে। পছন্দ আয়রন হবে, কি করে কোথায় পারবো জল না খালি আর বাড়িতে যাবো। পানীয় জলের সমস্যা মেটাতে গ্রামে বড় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়। 2016 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তৈরি করে। খরচ হয় প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু সেই টাকা তো জলে, কারণ গোড়াতেই গলদ। ট্যাঙ্কের জল বাড়ি বাড়ি পৌঁছতে পাইপই বসানো হয়নি বলে অভিযোগ। যার জেরে গোয়ালপুখরের মজলিসপুর, চূড়াকুট্টি, দিগলি, সিংপাড়া, ছাটি বস্তিতে জল কষ্ট।
না না জল পাওয়া যায় না বলছে অপারেটরগুলো বলছে যে ওখানে লিক আছে, ওখানে পাইপ গাড়েনি, ওখানে 10 ফুট পাইপ দেয়নি, ওখানে বাকি আছে, এরকম করে যে বলছে, ওর জন্য পানি পাওয়া যায় না। সমস্যা এটা হাউস কানেকশন হয়েছে, হাউস কানেকশন হওয়ার পর এখনও সব পাড়াতে যে লাইন ডিসকানেক্ট হয়ে আছে, যেখানে 180 লাইন থেকে 200 লাইন থেকে টি লাগাতে হবে, 140-এ বা ডাইরেক্ট 75-এর লাইন হয়ে গেছে, সেখানে টি দিতে হবে। হাউস কানেকশন হওয়ার প্রায় 3 মাস হতে গেল, এখনও আমরা বলেছি এজেন্সিকে, বারে বারে খবর জানিয়েছি, কিন্তু এখনও টি ফি লাগাই দেয়নি। এক কঠিন পরিস্থিতি, গ্রামে বড় ট্যাঙ্ক, বাড়িতে বাড়িতে কল, কিন্তু জল নেই। এই জল যন্ত্রণা কবে মিটবে? জবাব চায় গোয়ালপুকুর। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর এই MI-17V5 যেটা নিয়ে চর্চা, ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার, সেই কপ্টার ভেঙে নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। কি রয়েছে এই কপ্টারে দেখুন। বুধবার বেলা প্রায় 12:30 তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার MI-17V5। ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার। মূলত সেনাবাহিনী রসদ পৌঁছানোর কাজে ব্যবহার হয় এই কপ্টার। বিশ্বের সব থেকে অত্যাধুনিক কপ্টারগুলির মধ্যে অন্যতম। MI-17V5 হেলিকপ্টার রাশিয়ায় তৈরি। ব্যবহার হয় অস্ত্র সরবরাহ, তল্লাশি এবং উদ্ধার কাজে। সামুদ্রিক এবং মরু ঝড়েও উড়তে সক্ষম। এই কপ্টারে আছে প্যারাশুট, সার্চ লাইট। খারাপ আবহাওয়াতেও ভেসে থাকতে পারে MI-17V5, রাতেও উঠতে পারে। বিমানের মতো এই কপ্টারেও রয়েছে অটো পাইলট সিস্টেম। সর্বাধিক 13,000 কেজি ওজন বইতে পারে। MI-17V5 থাকে ক্ষেপণাস্ত্র, রকেট, এছাড়াও থাকে 23mm মেশিন গান, সাবমেরিন গান। এমন অত্যাধুনিক হেলিকপ্টারই ভেঙে পড়ল। অ্যাক্সিডেন্ট অনেক কারণে হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, হিউম্যান এরার কারণে হতে পারে, পাইলটের এরারের কারণে হতে পারে, মেইনটেনেন্স স্টাফের কারণে হতে পারে, ওয়েদারের কারণে হতে পারে। বেস্ট অফ দি এয়ারক্রাফটসেরও হয়, আবার পুরনো লেগেসি এয়ারক্রাফট এখনো ফ্লাই করে যাচ্ছে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। ইট ইজ আ মেকানিক্যাল ফেলিয়ার। হেলিকপ্টারে এমন একটা ত্রুটি হলো, একটা ডিফেক্ট ডেভেলপ করলো, যেটা পাইলট সামলাতে পারেনি। দ্য বেস্ট হেলিকপ্টারে VVIP, সেই কপ্টারই ভেঙে পড়ে কুন্নুরে। কেন? শুরু হয়েছে তদন্ত। নিউজ 18 বাংলা। বাবার পথ ধরেই নাম লেখান সেনাবাহিনীতে। গোর্খা রাইফেলস থেকে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ। তারকা খচিত ইনিংসের ইতি নীলগিরির বুকে। তারকা খচিত ইনিংসে হঠাৎ ইতি, কপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত। গাড়োয়ালি রাজপুত পরিবারের সন্তান, উর্দির জৌলুস দেখে বড় হওয়া। ছোট থেকেই বড় স্বপ্ন, দেশের জন্য প্রাণ দেওয়ার স্বপ্ন। বিপিন রাওয়াতের জন্ম 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পৌরিতে। স্কুল জীবন কাটিয়েছেন দেরাদুনে। সেখান থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। রাওয়াতের পরিবারের কয়েক প্রজন্ম সেনাবাহিনীতে। বিপিন রাওয়াতের বাবা লক্ষ্মণ সিং রাওয়াত। লক্ষ্মণ সিং বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। গোর্খা রাইফেলসে ছিলেন লক্ষ্মণ সিং রাওয়াত। পরে সেই গোর্খা রাইফেলসেরই দায়িত্ব ওঠে বিপিন রাওয়াতের হাতে। সেনাবাহিনীতে দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাওয়াত। 1978 সালে বাহিনীতে যোগ দেন তিনি। শুরুর দিনগুলো কাটিয়েছেন মূলত জম্মু কাশ্মীরে। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব সামলেছেন। 2016 সালে সেনা প্রধান। 4 বছর পর চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনিই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তার আমলেই সার্জিক্যাল স্ট্রাইক। তার আমলেই মায়ানমার সীমান্তে জঙ্গি দমন অভিযান। সুদক্ষ এই যোদ্ধার অভিযান হঠাৎই শেষ নীলগিরিতে। এই দুর্ঘটনায় নিহত রাওয়াতের স্ত্রী মধুলিকাও। মধ্যপ্রদেশের মেয়ে মধুলিকা সেনাকর্তাদের স্ত্রীদের নিয়ে তৈরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রাওয়াত দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। অনেকেই মনে করতেন অবসরের আগে রাওয়াতকে 5 তারা ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হতে পারে। তার আগেই বিদায় বিপিন। নিউজ 18 বাংলা। নাগালের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই আপসপা প্রয়োগের দাবি তুলেছে তৃণমূল, আর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপিও তুলে দেয় তৃণমূল।
নাগাল্যান্ডে সেনার হাতে নিরীহ গ্রামবাসীর মৃত্যু, উত্তাল দেশ। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর থেকেই আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে নাগাল্যান্ড ইস্যু নিয়ে কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদদের 7 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তৃণমূল সাংসদদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীদের রেয়াত করা হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়েছে। আমার বাংলায় সব শেষে জানাবো দার্জিলিং এর কমলার কি খবর। ফলন কম তাই দাম বেশি। দার্জিলিং এর কমলার চড়া দাম, কমলা প্রেমীদের স্বাদ মেটাচ্ছে নাগপুর, পাঞ্জাব। শীতবাজারে এরাই মধ্যমণি। ঝুড়ি ঝুড়ি কমলা লেবু, শীতের সঙ্গেই লেগে থাকে কমলার সুবাস। এবার তাতেই চাপ, খাস জলপাইগুড়ির বাজারেই দার্জিলিং এর কমলার আকাল। যোগানের থেকে চাহিদা অনেক বেশি, তাই দামও চড়া। জলপাইগুড়ির বাজারে দার্জিলিং এর 4টে কমলা লেবু 100 টাকা। সারা বছর তো শীতকালে একটা ফল কমলা লেবু আমরা অপেক্ষা করে থাকি, সেই কমলা লেবু কবে ঢুকবে। সেই কমলা লেবু নিতে আসলাম, যা দাম দেখলাম সেটা আগুন সম দাম। এক হালা কমলা লেবু 100 টাকা। চাহিদা হিসাবে আপনার ফলনটা কম হয়েছে এবার, আর এদিকে তো আপনার ডুয়ার্সে কিছু কমলা নষ্ট হয়ে গেছে। এখন খালি ভরসা আছে আমাদের দার্জিলিং এর উপরে আছে, কিন্তু দার্জিলিং যে কমলাটা আমাদের দরকার বা প্রয়োজন সেই হিসাবে আমরা মাল পাচ্ছি না। হ্যাঁ, যার জন্য দামটা একটু ঊর্ধ্বমুখী আছে। দার্জিলিং এর কমলার অনেক দাম, তাই ভরসা এখন পাঞ্জাব এবং নাগপুরের কমলা লেবু। দুধের স্বাদ ঘোলে। নিউজ 18 বাংলা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় গলতে নারাজ তৃণমূল। আমরা বলেছি যেভাবে সুপ্রিম কোর্ট ইমপ্লিমেন্ট করতে বলেছে সেইভাবে সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে। নাগাল্যান্ড ইস্যুতে বুধবারও উত্তাল ছিল রাজ্যসভা। কেন্দ্র বিরোধিতায় সুর চড়ান নাগাল্যান্ডের সাংসদ। These armed forces special powers have breeded nothing for this country except animosity among the people of this region, the northeastern region and the mainland. Ultimately, the casualty is inflicted on the unity and integrity of this country. Yes. So, all the efforts that has been put in by wise men, by leaders, by right-thinking citizens of this country from all walks of life have just been destroyed in a matter of few hours. নাগাল্যান্ডের ঘটনার পরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। টুইটে তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আফস্পা প্রত্যাহারের দাবি জানান। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার জন্য নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্তও নেয় তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডে 144 ধারা জারি থাকায় শেষ পর্যন্ত সফর বাতিল হয়। নাগাল্যান্ডকে সামনে রেখেই কেন্দ্র বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। পুরো ভোটের ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। কলকাতা পুরো ভোটে বিজেপির স্লোগান, কলকাতা জিতবে, জিতবে বিজেপি। ইস্তেহার মঞ্চ থেকে শাসক তৃণমূলকে কড়া তোপ শুভেন্দুর। কলকাতা পুরো ভোটের যুদ্ধ এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, প্রচারে প্রচারে, ইস্তেহারে। বুধবার পুরো ভোটের ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। ইস্তেহারের নাম কলকাতা জিতবে, জিতবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর তোপের মুখে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর পাড়া। टीएमसी का कैंडिडेट है, प्रोफेशन का नाम क्या है, सोशल वर्कर। कैंडिडेट का नाम श्रीमती काजरी बनर्जी। बेहाला में देख लीजिए, घर में तीनों उम्मीदवार, एफिडेविट सब देख लीजिए ना, काटमनी कैसे आता है। प्रोफेशन ओनली सोशल सर्विसेज और करोड़पति। বিজেপির ইস্তেহারে উঠে এসছে উন্নয়নের 5 দিশা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্বচ্ছতা, সুরক্ষা। নাম না করে শাসক দলের মেয়রদের কটাক্ষ। नेताजी सुभाष चंद्र बोस उस कुर्सी पे बैठे थे और उस समय के 3 मेयर प्रेसिडेंसी कॉलेज के थे, और अभी लास्ट 3 मेयर अफसोस के साथ कहना पड़ता है कि प्रेसिडेंसी जेल में गए थे। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি সেগুলো তাদের ইস্তেহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপির সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কের চোর স্লোগান, তৃণমূল মিছিল থেকে উঠল স্লোগান। আর মিছিলের নেতৃত্বে শান্তিকা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ঘিরে বাঁকুড়ায় চাপানুতর।
তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে স্লোগান, তার জেরেই চাপানুতোর বাঁকুড়ায়। মঙ্গলবার বাঁকুড়া শহরে কানকাটা এলাকায় তৃণমূলের মিছিল, ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পাশ দিয়ে যাচ্ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তখনই উত্তেজনা, বিজেপি বিধায়ককে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর মন্তব্য করে স্লোগান, গলা মেলান সায়ন্তিকাও। এই নিয়েই চাপানুতোর। এই ঘটনায় আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক। নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করুক, পার্টির জন্য লড়াই করুক, এটা সবসময় আমরা চাই, যেটা আমি 40 বছর করে আসছি। যেটা করার দরকার, তৃণমূলের যেটা কালচার, সেটা আজকে করেছে। আমার কাছে যেটুকু খবর আছে, ওনাকে তো দেখা যায় না খুব একটা বেশি, বা উনি হয়তো বেরোন না গণধোলাই ভয়তে। বাঁকুড়ার মানুষের দায়িত্ব আমি নিয়েছি, আমি নেব, আমি তাদের পাশে থাকবো, আমি করব। তৃণমূলের স্লোগান ঘিরে চাপানুতোর সরগরম বাঁকুড়া। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।